হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি কতগুলো, পাঁচখানা। এই শাড়িগুলো কয়েকদিন আগে ফলস পিকো লাগাতে দিয়েছিলাম, আজকেই দিয়ে গেল এই কিছুক্ষণ আগে। তো সেই খুলে ভালো করে দেখাতে পারলাম না, তো আজকে একটু দেখালাম এই ভিডিওটা। কালকে ভালো করে তোমাদের সামনে খুলে শাড়িগুলোকে শেয়ার করব। তা আজকে সেইভাবে ভিডিও করতে পারছি না, বোঝো অসুস্থ ওকে নিয়েই রয়েছি, ওদেরকে নিয়ে। তো যাই হোক, করেছিলাম দুদিন আগে ভিডিও, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আর এর মধ্যে তো ভাত আছে, আর আজকে রান্না করছি হলো এই যে ডাল আর আলু সেদ্ধ। রাতবেলা কিছু একটা ভাজাভুজি করে নেবো। আর আজকে আলুটা আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করেছি ফার্স্ট টাইম, তাই আমি খুব এক্সাইটেড আজকে আলুর ভর্তা খাওয়ার জন্য। আলু ভর্তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটার উপরে লবণ ছড়িয়ে দিয়েছি। এখন এটা ডোলে মেখে নেবো, তারপর আলুর সাথে মাখাবো। আর এই যে এইখানে ডাল বাগানোর জন্য রেখেছি পেঁয়াজ, আদা, রসুন দেবো না, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা আমাদের ঘরে নেই, খাওয়া হয় না তাই আনি না। এটা দিয়ে ডাল বাগার দেবো। আর এই যে ধনেপাতা একটুখানি রেখেছি, ভর্তাতে দেবো। কাঁচা লঙ্কাটা রেখেছি কেটে, এটাও ভর্তাতে দেবো, কিন্তু আমি খাবো, মেয়ে খাবে না, তাই আমারটা সাইডে রেখে দেবো, ভাত খাওয়ার সময় নিয়ে নেবো। আর এই যে আর একটু ধনেপাতা রেখেছি, এটা ডালে দেবো। আর আমার হাতের অবস্থা খুবই খারাপ, একেতে শীতকাল, আর বোঝোর জন্য বারবার হাত ধুতে ওকে পরিষ্কার করা হচ্ছে। এতদিন, এখন তো তাও একটু ঠিক হয়েছে, এতদিন যে অবস্থা ছিল, বারবার ওকে বমি পরিষ্কার করা, এই করা ওই করা, ওকে ধরা দেখা, ওষুধ খাওয়া, স্যালাইন দিচ্ছি, মানে ওর সেবা করতেই আমার হাত ধুয়ে হাতের অবস্থা খুব খারাপ। আর একটা লোশন কিনেছিলাম ওয়াওয়ের, ডিপ ময়শ্চারাইজার বলে লেখা আছে, কিন্তু একটুও সেটা ডিপ ময়শ্চারাইজ করে না, সেই জন্য আমার হাতের অবস্থা এই। নিজেরই খুব বাজে লাগছে, আমি ভাবছি বাবা আমার হাতটা এরম হয়ে গেল। ভর্তাটা ভালো করে মেখে নিই, ও তেল দেওয়া হয়নি, সর্ষে তেল দিয়ে একটু তেল দিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিই। তারপরে ধনে পাতাটা একটু লাস্টের দিকে দেবো, ভালো করে আগে আলুটা চটকে নিই, তারপর নাহলে ধনে পাতাটা একদম পুরো ঘেটে যাবে। ধনে পাতাটা একটু জাগনা থাকলে ভালো লাগবে আর কি খেতে। তোমাদের একটু লেবুর রস দিলেও ভালো হতো, দেবো ভাবছি, তো দেবো লেবুর রস। আজকেই ভালো খাওয়া খাবো, মাছ মাংসের থেকে এই ডাল আলু ভর্তাই যেন ভালো লাগে খেতে। লেবুর রস বাটিটা ঘুরেই যাচ্ছে, ঘোড়ার ডিম। আমি মেখে নিই ভালো করে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো আমার আলু ভর্তা বা আলু মাখা সুন্দর করে মাখা হয়ে গেছে, কি ভালো লাগছে তাই না? আর আমার মেয়ে খুব একটা তেল দেয় না, জন্য সর্ষে তেল কমই দিয়েছি। আর আমি আমারটাতে একটুখানি সর্ষে তেল আর একটু অ্যাড করেছি। আর এখানটায় এই যে দিয়ে রাখলাম আমার জন্য কাঁচা লঙ্কা, এইভাবে রাখলাম, তাহলে বুঝতে পারবো। পুরোটা মাখিয়ে নিলে আবার বুঝতে পারবো না তখন খাওয়ার সময় কোনটাতে লঙ্কা আছে, সেই জন্য এইভাবে রাখলাম। এটা মেয়ের, এটা আমার। এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে, আমি তো মাখাতে খানিকটা খেয়েও নিলাম। আমার তো আলু ভর্তা খুব ভালো লাগে। আর মাইক্রোওভেনে আলু ভর্তাটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে কেমন একটা সেদ্ধ করলে জলে কেমন একটা স্টিকি মানে টাইপের হয়, এটা বেশ সুন্দর, একদম ভালো হয়েছে। স্টিকি টাইপের না, একদম ঝরঝরে টাইপের, বেশ ভালো, বেলে টাইপের। ঠিক আছে, ডালটাও ফুটে গেছে, এবারে ডালটাকে বাগার দিয়ে নেবো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ভেবেছিলাম রাত্রেবেলা একটা করতে হবে, তো এখন করে নিয়েছি আলু ভাজা বা আলু ভাজি, তখন এই দিয়ে খেয়ে দেবো। আলু ভাজি আর এই যে ভাত করেছি, ডাল।